মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ একটা আপডেট নিয়ে চলে এলাম প্রত্যেকটা স্কুলের জন্য, যেটা প্রযোজ্য। সেটা কি বিষয়? সেটা হচ্ছে এই যে গরমের মধ্যে স্কুল চলছে, প্রচন্ড দাবদাহজনিত একটা পরিস্থিতি চলছে, সেই জায়গায় সমস্ত সরকারি স্কুলের জন্যই কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেল। শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি হলো। এই গরমের মধ্যে মর্নিং স্কুলই চলতে থাকবে নাকি ডে সেকশনে আবার ফেরত চলে আসবে, সেই সম্পর্কিত নোটিফিকেশন, একেবারে সরকারি নোটিফিকেশন শিক্ষা দপ্তরের তরফ থেকে অর্থাৎ বিকাশ ভবনের তরফ থেকে জারি করে দেওয়া হলো। সেটাই কিন্তু এখন জানাতে চলেছি ডিটেলসে কি রয়েছে সেই নোটিফিকেশনে। সেটা যেমন দেখিয়ে দেব, তেমনি জানিয়ে দেব যে সেখানে ঠিক কি বলা হচ্ছে। আমরা জানি যে রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কিন্তু প্রচণ্ড। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও একেবারেই গরম কমছে না। একটা অস্বস্তিকর পরিস্থিতি, অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলকেই কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। মর্নিং শিফট হয়েছে ঠিকই, সেই মর্নিং শিফটেও যে খুব বেশি লাভবান হচ্ছে পড়ুয়ারা বা শিক্ষক শিক্ষিকা এরকম একেবারেই নয়। তার কারণ মর্নিং শিফটটা যখন শেষ হচ্ছে, তারপরে ফেরত যাওয়ার সময় যখন প্রত্যেকে নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছে, সেই মুহূর্তে যে আবহাওয়া সেটা ফেস করতে গিয়েও কিন্তু ভীষণ কষ্টকর একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। গরমের ছুটি এক্সটেন্ড করা হয়েছিল প্রথম দফায়, তারপরে 1 জুন থেকে স্কুল খুলে গেছে এবং কিছুদিন স্কুল হওয়ার পরপরই আবহাওয়াজনিত পরিস্থিতি উপলব্ধি করেই সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই অনুযায়ী জানিয়ে দেওয়া হয়েছিল 2 সপ্তাহ পর্যন্ত মর্নিং শিফটের জন্য। তারপর এই যে 2 সপ্তাহের মর্নিং শিফট সেটা প্রায় শেষ হতে চললো, তাহলে সবাই ভেবেছিল নতুন করে যে সপ্তাহটা আসছে সেখানে গিয়ে নিশ্চয়ই আবার ডে সেকশনে ক্লাস হবে। নতুন করে একটা নোটিফিকেশন চলে এলো, একেবারে অফিসিয়াল নোটিফিকেশন শিক্ষা দপ্তরের তরফ থেকে। সেই নোটিফিকেশনটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং কি বলা হচ্ছে সেখানে সেটাও একটু জানিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই নোটিফিকেশন, যেখানে পরিষ্কার এই যে নোটিফিকেশনটা কোথা থেকে দেওয়া হয়েছে আমরা একটু দেখে নিই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, বিকাশ ভবন। তাহলে বিকাশ ভবন থেকেই নোটিফিকেশনটা জারি হয়েছে, আজকের ডেটেই জারি হয়েছে। এখানে বলা হচ্ছে ফ্রম ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। কার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে না, টু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস। সেখানে অল ডিস্ট্রিক্টস এক্সেপ্ট হিল এরিয়া, সমস্ত ডিআইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে কি সাবজেক্ট রয়েছে, হট কন্ডিশন প্রিভেলিং ইন সাম ডিস্ট্রিক্টস। এবার আমরা দেখি যে সেখানে কি বলা হচ্ছে। স্যার ম্যাডাম, ইন কন্টিনিউয়েশন অফ মেমো নাম্বার বলে এখানে একটা মেমো নাম্বার দেওয়া আছে, ডেটটাও দেওয়া আছে যে কোন ডেটের মেমো নাম্বার এটা। And in view of the prevailing hot weather condition reported by some districts, I am directed to request you to allow the school authorities under your jurisdiction to conduct academic session in the morning shift as per their convenience up to 13th June 2026. While doing so, due consideration may be given to the safety and well-being of the students and the local weather conditions without hampering their academic interests. Please ensure that all schools are informed well in advance so that teachers and students may adjust their schedules accordingly. Yours faithfully, এখানে কার আমরা সিগনেচারটা দেখতে পাচ্ছি, ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই ছিল গোটা নোটিফিকেশন, যেখানে হিল এরিয়া বাদ দিয়ে বাকি সমস্ত এরিয়ার ডিআইদেরকে সেইটা জানানো হচ্ছে যে কোনো স্কুল যদি চায় তাহলে কিন্তু মর্নিং শিফট চালিয়ে যেতে পারে 30শে জুন পর্যন্ত, এবং সেটার জন্য তাদেরকে যেন অনুমতি প্রদান করা হয় আর আগের থেকে যেন সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হয়। তার কারণ টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে শিডিউল সেটা যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, ওয়েলবিইং ভাবে যেন চলে, তার জন্যই কিন্তু এই নির্দেশিকা আগে ভাগেই জানিয়ে দেওয়া হলো সরকারিভাবে। একেবারে শিক্ষা দপ্তরের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো সরকারি নোটিফিকেশনের মাধ্যমে। এই ছিল আপডেট। তাহলে চাইলে কিন্তু মর্নিং শিফট স্কুল কর্তৃপক্ষ চালিয়ে যেতে পারে, সেটা একেবারেই নির্ভর করবে স্কুলের ওপরে, এবং সেই ডিউরেশনটা বলা হচ্ছে 30শে জুন পর্যন্ত। এইবার এই সম্পর্কে কার কি মতামত সেটা জানানোর জন্য কমেন্ট সেকশন খোলাই থাকলো, সেখানে আশা করছি নিজের নিজের মতামত সকলেই রাখতে পারবে। তো এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটের তথ্যের সঙ্গে পরবর্তী উপস্থাপনায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখনকার মতো শেষ করলাম।